নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি বৃষ্টি চলে এলাম আপনাদের মাঝে। তো আজকে আমার জীবনের একটা নতুন অধ্যায় শুরু করেছি আমি। কারণ হচ্ছে আমি সেরাজিমে ভর্তি হয়েছি, কারণ বেশিরভাগ সময় আমি অসুস্থ থাকি। তাই পাশের বাড়ি একটা কাকিমার কাছে শুনে এই জিমটাতে ভর্তি হয়েছি। আর এটা একদম ফ্রি, সরকারি। তো আমি লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করে নিলাম। কদিন আজকে যেহেতু করলাম, ভীষণ আরাম লাগছিল শরীরটা। তো ওখান থেকে বেরিয়ে দেখলাম হনুমান মন্দির পুজো হচ্ছে। তো মোমবাতি ধূপকাঠি কিছুই ধরাইনি, কারণ সকালবেলা খেয়ে গেছিলাম ডিমকে, সে তাই মন থেকে এলো না যে ধরাই। প্রণাম করে দিক থেকে বেরিয়ে এলাম। তো যাওয়ার পথে আবার দেখলাম একটা বয়স্ক কাকিমা 5 টাকা করে পিস কচুরি বিক্রি করছে। এখন 5 টাকা পিস কচুরি পাওয়া ভীষণ মুশকিল, তাই লোভ সামলাতে না পেরে একটু কচুরি আর ঘুগনি খেয়ে নিলাম। আবার দেখলাম একটা আইসক্রিমের দোকান, আইসক্রিমও খেয়ে নিলাম। যদি ওগুলো খাওয়া আমার জন্য নিষেধ, কিন্তু লোভ কিছুতে সামলাতে পারলাম না। তবে এরপর থেকে আর খাওয়া যাবে না, এটাই লাস্ট। তো ফেরার পথে মন্দিরে ঢুকেছিলাম, দেখলাম সকালের প্রসাদ দিচ্ছে, প্রসাদটা নিয়ে বাড়ি চলে এলাম। বাড়ি এসে দেখি আমার উনি বসে বসে চিপস খাচ্ছেন সকালবেলা খালি পেটে, কারো কথা তো শুনে না। আমি একটু চিপস নিয়ে ওখান থেকে একটু খেয়ে নিলাম। আর ঘরের অনেক কাজ বাকি, কিচ্ছু হয়নি। ভেবেছিলাম মেয়ে একটু ঘরটা গুছিয়ে রাখবে, যাই হোক বাচ্চা মানুষ, গোছায়নি, আর কি করা যাবে। বাইরে আমার শ্বশুর দেখছি যে জিলাপি ভাজছে, যেহেতু 11 নম্বর হৃদয়পুরের পাশে সব দোকান টোকান সব উঠিয়ে দিচ্ছে, তাই আমার শ্বশুর এবার থেকে বাড়িতেই সব কিছু ভাজাভুজি করবে, বাড়ির থেকেই বিক্রি করবে, আর 15 দিনের মতো দোকান করতে পারবে। যাই হোক, ঘরে এসে বিছানা আমার এই বিছানা গোছাতে কী বিরক্ত লাগে কি বলবো। এর মধ্যে শ্বশুর দুটো জিলাপি পাঠিয়ে দিয়েছে আমার জন্য। আমি দুটো খাবো না, আমার মিষ্টি খাওয়ার নিষেধ। আমি এর মধ্যে খেয়েছি আইসক্রিম, তাই হচ্ছে একটা জিলাপি, গোল গোল দেখে জিলাপি খেয়ে নিলাম। এত মুছমুছে। আর আমার শ্বশুরের দোকানে জিলাপির ভীষণ নাম, বড়দার জিলাপি বলে, হৃদয়পুর স্টেশনে বিক্রি হয়। যাই হোক, এরপরে দেখলাম শ্বশুর লাড্ডু করবে বলে বোঁদে করে রেখেছে, আর এখানে পরোটা রুটি হবে দোকানের জন্য। তো আমি আবার গাটা ধুয়ে ছাদে যাব, তখন দেখলাম হাওয়া দিয়েছে, ঘন্টা বৃষ্টি তো হলোই না, কি আর বলবো। আর এনাকে পায়ে ধরে 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 শেষ পর্যন্ত স্নান টান করিয়ে পড়তে বসাতে বলল। কোনোভাবে পড়তে বসানো যায় না। এটা সন্ধ্যার টাইমে খিদে পেয়ে গেছে। আমি 6টার পর থেকে কিছু খাই না, কিন্তু আজকে দেরি হয়ে গেছে, তাই ভাবলাম 3-4টা রুটি ভেজে নিই, যদিও এতগুলো আমার লাগবে না। আর আমি এখন ভোর ভোর রান্না করি, রাতে আর রান্না করি না, কারণ আমার বর রাতে এখন আর কিছু খায় না। সবজি ওই মোচা ফোচা করেছিলাম, আমার সকালের ভাত আমি দুপুরে খাইনি, পান্তা করে রেখেছি। তো মাঝে মাঝে একটু নিজেকে সাজিয়ে খেতে ভালো লাগে, নিজের খাবারটা নিজে সাজিয়ে নিই। আসলে মেয়ে মানুষ, কোনো রকম করে খাই কাজের তাড়ায়। ওই বর যদি বেড়ে দেয় তখন দেখা যাচ্ছে সাজিয়ে দিচ্ছে, তাছাড়া সারাদিনে মনে হয় না ওরকম করে খাওয়াও হয়, বা গুছিয়ে খাওয়া তো দূরের কথা। যাই হোক, পেঁয়াজটা বেশি হয়েছিল বলে 2টো ডিম ভেজে নিয়েছি। আমার মেয়ে সকালে একটা ডিম খেয়েছে, ওকে দেবো না বলে ডিমটা লুকিয়ে নিলাম। আমার ভাজা ডিম খাওয়াও নিষেধ, কী করবো, ভীষণ ইচ্ছে করছিল। রুটির ফাঁকে আমি ডিম লুকিয়ে রেখেছি। আমার মেয়ে বলছি, মা ডিম ডিম গন্ধ করছে। কী করবো, কষ্ট হচ্ছিল, কিন্তু দেইনি, খেলেই বমি হবে রাতে। বারবার উকি বেড়ে এসে দেখছিল। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে